হ্যালো এভরিওয়ান। তো আমার আবারও একটা নতুন লং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সেদিনও ছিল আমার দুটো রিসেপশন ব্রাইড উইথ পার্টি মেকআপ লুক। তো বেরিয়ে পড়েছিলাম লোকেশনের উদ্দেশ্যে। সেদিনও ছিল আমার 1.5 ঘন্টার দূরত্বে দুটো ব্রাইড। তো আজ ভিডিওটা আমি কোনো আনন্দের সহিত করছি না। আজ অনেক কিছু কথা তোমাদের সকলের সাথে শেয়ার করাটা খুব দরকার আমার মনে হয়েছে। তো তাই এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ, আমি জানি পাবলিকলি কাজ করাটা অনেক রিস্কের। ইভেন আমাদের মেকআপ আর্টিস্টদের সাথেও অনেক রকম সমস্যা ক্রিয়েট হয়। অনেক ক্লায়েন্টের সাথে অনেক মেকআপ আর্টিস্টের প্রচুর পরিমাণে আর্গুমেন্ট, কথা কাটাকাটি, এই জিনিসগুলো হতেই থাকে। তো অনেকে সেইগুলো নিয়ে লাইভও করে, অনেক মেকআপ আর্টিস্ট দেখেছি আমি। তো আমার সাথেও যে হয়নি কম বেশি এই ফিল্ডে থাকতে গেলে হবে সেটা আমারও জানা। তো আমি সেই জিনিসগুলোকে অতটা পাত্তা দিইনি বলতে পারো, বা আমি এই সমস্ত জিনিসগুলোকে লাইভ করে কারো ফেস ভ্যালু বাড়াতে বা কমাতে বা ভিউ কামানো, এই জিনিসগুলো একদমই পছন্দ করি না। কারণ সোশ্যালের বাইরেও সবার একটা পার্সোনাল লাইফ আছে, সেটা আমি মনে করি। তো যা সমস্যা সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া বা নিজেদের হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাকাটা আমি বেশি বেটার মনে করি, আমার দিক থেকে হোক বা তার দিক থেকে। সে যাই হোক, এইসব কথাই পরে আসছি। তো রিসেন্ট স্বনামধন্য প্রিয়া নামে একজন মেকআপ আর্টিস্ট, যাকে অনেকেই হয়তো চেনো, খুবই ফেমাস মেকআপ আর্টিস্ট। আমার ভীষণ স্পেশালি খুব পছন্দের, ওনার কাজ আমি ভীষণ পছন্দ করি। তো উনি একটা ভিডিওতে, মানে ওনার ব্রাইড ভিডিও করতে দিচ্ছিলেন না, বা ভিডিও পোস্ট করার পর সেটা নিয়ে বাধা ক্রিয়েট করেছিল, এরকম একটা ব্যাপার হয়েছিল, বা তার ক্লায়েন্টের তার মেকআপ বেশি মনে হয়ে গিয়েছিল। তো সেই জন্য এই নিয়ে কোনো একটা ঝামেলা ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে। ওনাদের সাথে এই জিনিসগুলো হয়, ওনারা পোস্ট করে তাই আমরা জানতে পারি। কিন্তু অনেক মেকআপ আর্টিস্টদের সাথেই কিন্তু এই জিনিসগুলো হয়, সবাই কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে না, এটাই হচ্ছে পার্থক্য। তো আমার সমস্ত ক্লায়েন্টদের উদ্দেশ্যে একটাই কথা, আমরা যখন কাজ করতে যাচ্ছি তোমাদের কাছে, তখন আমরা আফটার, বিফোর বা কাজ করাকালীন সমস্ত রকম ফুটেজ, সমস্ত রকম ভিডিও আমরা নিয়ে থাকি। অ্যাজ এ মেকআপ টিউটোরিয়াল বলতে পারো, বা একটা ব্লগ ক্রিয়েট করার জন্য আমাদের ওইগুলো দরকার পড়ে। তো সেই জন্যই আমরা ছোট ছোট ক্লিপ নিয়ে থাকি। এবার কথা এখানেই যে, যদি কোনো ক্লায়েন্টের পার্সোনাল প্রবলেম থাকে বা কোনো পার্সোনাল ডিমান্ড থাকে এইসব ব্যাপারে, তো সেটা আমার মনে হয় বুকিং করার সাথে সাথে